ভালো ভিলাতে সেই যেদিন যাবি দেখা পাবি মানুষ, ভালো ভিলাতে সে যেদিন যাবি বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ঢেরের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ভিল্লা দেশে দেবি যাবি। বেলায়েত অর্জন করা যায় দুইটা ভাবে, একটা হলো আমলি, একটা হলো আমলি। আমি আমার সিরাজ চন্দ্রের গোলামি করছি, আমার গোলামিতে খুশি হইয়া একটা মানুষ যখন গোলামি করে তার মুর্শিদকে রাজি খুশি করে, আর ওই মুর্শিদ যদি দয়ার নজরে তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে, এই সামার মধ্যে তার মধ্যে বেড়াইতে সরকার ঢুকে পড়ে যাওয়ার মধ্যে। এই মানুষের কলবের তলদেশে, আল্লাহর ওলিদের কালবের তলদেশে কাহিয়াতুল মাকলুক নামে অগণিত মতি মঙ্গা জমা আছে। কোন ভক্ত যদি তার মুর্শিদকে গোলামি করিয়া রাজি করিয়া খুশি করাইতে পারে, আর ওই মুর্শিদ যদি ভক্তের দিকে দয়ার দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে, ওই দৃষ্টির মধ্যে অগণিত মতি মঙ্গা তার কলবের মধ্যে জমা হয়। তখন গুরুটাও চিন্তা কলম হয়, ভক্তেরটাও। এজন্য সাধু হালিম গান লেখছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারের তার লাগাবি, গুরুর কালবে উঠলে ভায়াস তোর কালের জানতে। গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর যারা গোলামি করে তারা পাগলামি করে, ওরা সব নাম ভুলিয়ে দেয়, একটা নাম থাকে, যা করে আমার সিরাজসান করে, যা করে আমার বৈরাবরী করে, যা করে আমার দুর্গাপুরী করে, যা করে আমার মাতাল করে। ওরা আর কোন নাম জানে না। ছোট্ট একটা কথা বলে গানটা গাবো। ইন্ডিয়ার মধ্যে একটি জায়গা, সেই জায়গায় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল সৈয়দ আবুল ফাত্তাহ জিন্দা পীর রহমাতুল্লাহ আলাইহি। দেখেন পাগলদের পাগলামিটা একটু শোনেন। যার পীর ছিলেন সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত ওলি ছিলেন। মঙ্গলবার দিন মানুষটা মারা গেছে। মঙ্গলবার হাজার হাজার লোক। তোমার বাড়িতে কিছু হিন্দু মানুষও কাজ করত। ওনার বাড়িতে একটা মহিলা থাকতো, ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, ওনার গোসল করার পানি উঠিয়ে দিত। ওই মহিলা মনে মনে চিন্তা করে, উনি হলে আল্লাহর ওলি, মঙ্গলবারে মারা যাবে কেন, শুক্রবারে মারা যাবে, কারণ ওর ধারণা শুক্রবারের দিনটা ভালো দিন। লাশটা শোয়াই রাখছে খাটের উপরে। ওই মহিলা দিয়ে বলছে, আমিয়া, লাশের দিকে তাকাই বলছে, আমিয়া मंगलवार में क्या मरना है? তুমি তো আল্লাহর ওলি, মঙ্গলবারে মরবে না তুমি। যখন বলছে মঙ্গলবার में क्या मरा है,
সৈয়দ আবুল ফজল রহমতুল্লাহি আলাইহি উনি খাটিয়ার উপরে বসে পড়ছে। সুবহান জিজ্ঞেস করছে তাই কোন দিন বার নাই, কোন দিন বলো? ওই মহিলা বলছে জুম্মে কাদিন মানে শুক্রবার দিন, জুমার দিন বললে ভালো। সবাইকে বললো তোমরা চলে যাও, শুক্রবার দিন আসবা আমার দাফন করার জন্য। লোক কমছে না পারবো। তুমি যাওয়ার সময় ওসিয়ত করেছিলেন নিশ্চয় আমি চলে যাবার পরে আমার ভক্ত যারা তোমরা একটা ঘর করে মাজার করবা নাকি? আমার দুধু পাগলের ভক্তরা কোথায় রাখবো? গোরস্থানে ঠিক আসবো? আল্লাহ হলে গোরস্থানের মধ্যে রাখবা। তবে আমার যেখানে তোমরা রাখতে চাও আমি একটা কথা বলি, আমার লাশটা দাফন করবে রাস্তার মধ্যে। আমার এই বাড়ির থেকে আমার মুর্শিদের দরবারে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে আমার দাফন করবো। মানুষের ওই রাস্তার মধ্যে দাফন করবো কেন? বলে এই জন্য দাফন করবো আমার কহিলার ভাইরা যখন আমার গুরুর দরবারে যাবে, আমার সিরাজ খানকে দরবারে যখন যাবে, আমার গুরু ভাইদের ওই পায়ের ধুলাটা আমার কবরে পড়বে, আমার বুকে পড়বে। আমার গুরু ভাইদের কহিলার ভাইদের ধুলা যখন গায়ে পড়বে, আমি তখন আমার মুর্শিদকে আমি আমার মুর্শিদের কদমের ধুলা আমার গায়ে পড়ছে। তোমরা আমার সেই খেলা রেখে আমার যাহারে Oh,
Oh,
দিয়া হাজার মানুষ